আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষকে, তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে আল্লাহর তার সব কিছুই জানেন। আল্লাহর জানার বাহিরে পৃথিবীর কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা মানুষ হিসাবে এই পৃথিবীতে বিচরণ করছি, আমরা কোথায় কি করছি আমাদের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ পাক পর্যবেক্ষণ করছেন। জোরে বলেন ঠিক না বা ঠিক? আমাদের চলাফেরার গতি আল্লাহ পাক পর্যবেক্ষণ করছেন। মোটামুটি 4 স্তরের সিসি ক্যামেরা দিয়ে আমাদের চলার গতি আল্লাহ পাক পর্যবেক্ষণ করছেন। কয় স্তরের সিসি ক্যামেরা? 4 স্তরের সিসি ক্যামেরা দিয়ে আপনি কোথায় আছেন, কি করছেন, কোথায় গিয়েছিলেন, কি করেন আপনি, 4 স্তরের সিসি ক্যামেরা দিয়ে আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা বান্দা বান্দির প্রত্যেকটা কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 স্তরের সিসি ক্যামেরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। তার ভেতরে 1 নম্বর সিসি ক্যামেরার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে তুলে ধরলেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন পৃথিবী তার সব বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহ পাক বলছেন সেদিন পৃথিবী তার সব বৃত্তান্ত বর্ণনা করবে। এই পৃথিবীর জমিন আমাদের জন্য সিসি ক্যামেরা। এই পৃথিবীর জমিন আমাদের মুখ দ্বারা যত শব্দ বের হয় প্রত্যেকটা শব্দ এই পৃথিবীর জমিনে রেকর্ড করছে এবং আমাদের সমস্ত কর্মকাণ্ড। তখন তো লজ্জায় মাথা নিচু হয়েছে। এই ওয়াজের মাহফিলে বসে বসে ওয়াজ শুনতেছেন, তাফসীর শুনতেছেন, কোরআনের হক কথাগুলো শুনতেছেন, তখন একটু বুকে সাহস আসবে। তখন আপনি বলতে থাকবেন, আল্লাহ আপনি তো মনে করেছেন আমি শুধু তাসের আড্ডায় থাকি, আপনি তো মনে করেছিলেন আমি শুধু মদের আড্ডায় থাকি। আল্লাহ আপনি দেখেন না এই যে কোরআনুল কারিমের তাফসীর মাহফিল, আবু বকর সিদ্দিক রতনপুরি হুজুর ভাঙ্গা ভাঙ্গা গলা কিন্তু কথা বলতো কোরআনুল কারিম থেকে। আমি হেদায়েতের মাকসাদ নিয়ে এই কোরআনের তাফসীর শুনেছিলাম। আল্লাহ এই উসিলা করে আমার অকাম কুকামগুলো কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ বলবেন, বান্দা তোর কপাল ভালো, হাজারো আকাম কুকামের মাঝেও এই কোরআনুল কারিমের তাফসীরে বসেছিলি, হেদায়েতের মাকসাদ নিয়ে তুই কোরআনের তাফসীর শুনেছিলি। আমি তোর গলায় হেদায়েতের মালা পরায় দিয়ে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ সিট নাম্বার বরাদ্দ দান করে দিলাম। 3 নম্বর সিসি ক্যামেরা। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, খুব গুরুত্বপূর্ণ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ মৃত্যু সৃষ্টি করছে, হায়াত সৃষ্টি করছে। মৃত্যু সৃষ্টি করার কথা আগে উল্লেখ করলেন আর হায়াত সৃষ্টি করার কথা পরে বলেছেন। মৃত্যু সৃষ্টি করার কথা আগে বলার কারণটা কি? আমরা সবসময় মৃত্যুকে ভুলে গিয়ে থাকি। কথা বলেন ঠিক না ব্যাঠি? মৃত্যুর কথা স্মরণ নাই। অফিসে যায়া বাবার সমস্ত সম্পত্তিগুলো ছেলের নামে রেজিস্ট্রি করে দিল, আর বেটির বাড়ির যায়া নাকে কান্দে আর ফতফতায়া কান্দে আর কয়, মা রে তো কিচ্ছু দিবার পারলাম না, মা তুই কিচ্ছু মনে করিস না, আমি তো দোয়া করে দিলাম, এই দোয়ার কারণে আল্লাহ তোক দুধে ভাতে খাওয়াবে। আরে হারামি কয় কি, এই দোয়া তোর বেটাক দেওয়া যায় না? কথা বলেন ঠিক না বেঠি? বেটার কাছে তো এই দোয়া নিয়ে যাবে না, কারণ বাপ জানে বেটার কাছে যদি এই দোয়া দিবার যায় বেটা 1.5 হাতে লাঠি দিয়ে আমার গিরে চটকাবে। কথা বলেন ঠিক না বেঠি? মৃত্যুর কথা স্মরণ নাই, তাই হাজী সাহেব হজ করবার যাওয়ার আগে কি অকাম কুকামটা করে গেল। কোন ওই হাজির হজ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেঠি? যার হক তাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক ভালো করেই জানতেন যে বান্দা বান্দি পৃথিবীতে গিয়ে মৃত্যুর কথা ভুলে যাবে, আর এই জন্যই মৃত্যুর কথা আল্লাহ পাক প্রথম স্মরণ করে দিলেন, বান্দা মৃত্যুর কথা ভুলো না, মৃত্যুর কথা ভুলো না। দলমত নির্বিশেষে
আমরা সকলেই কিন্তু মৃত্যু যে হবে এটা আমরা সবাই স্বীকার করি। কথা বলেন ঠিক না ঠিক? আজরাইল যে আমাদের ধরবে এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আজরাইল আমাদের ধরবে, আমাদের মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। একদিন দুই চোখ বন্ধ হয়ে যাবে। সেদিন কি করবে? দুই চোখ বন্ধ হয়ে যাবে। হযরত আজরাইল তার নিষ্ঠুর হাত বুকের উপরে তুলে দিবে। আপনি তখন চোখ দিয়ে নীল বর্ণ দেখতে পাবেন। কেন? ওই যে অকাম কুকাম করছে সেই ভয়ের কারণে, যে আমার এখন কি হবে। কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্যে আমাদের সবাইকে মৃত্যুর পূর্বেই সমস্ত অকাম কুকাম ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে মুখ দেখানোর মতো মুখটা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? এই গেল 3 নম্বর সিসি ক্যামেরা। কয় নম্বর সিসি ক্যামেরার কথা বললাম? 3 নম্বর সিসি ক্যামেরা। আল্লাহ পাক 4 স্তরের সিসি ক্যামেরা দিয়ে বান্দা বান্দির প্রত্যেকটা কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। 3 নম্বর সিসি ক্যামেরার বক্তব্য দিলাম। এ পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? এইগুলো থেকে আপনারা কি বুঝলেন? পৃথিবীতে যাওয়া কাম কুকাম করি, এইগুলোর মনে হয় কোনো হিসাব হবে না, নাকি বলে? আর এইগুলো মনে হয় আল্লাহ দেখে নাই, নাকি মনে করে? হ্যাঁ, অতুকাল্লিমুনা আইদিহিম। সেদিন হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ আমি হাত দিয়ে এ অকাম কুকাম করছে, ধরো। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষ্য দেবে। আপনি পালাবেন কোথায়? পালানোর কোনো উপায় আছে? জোরে বলেন, পালানোর কোনো উপায় আছে? সুতরাং মৃত্যুর পূর্বেই এই বিষয়গুলো আমাদের সংশোধন হওয়ার দরকার। কথা বলেন ঠিক না ঠিক? তো বলছিলাম মালাকাল মাউত আমাদের সবাইকে ধরবে। আমাদের পিতামাতাও কিন্তু, আমাদের পূর্বপুরুষরাও কিন্তু আমাদেরকে ছেড়ে কঠিন কবরে চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? অন্ধকারময় কবর, এটা মানুষ বসবাস করতে পারে? আপনি 2-3 দিনের জন্য একটু আত্মীয়র বাড়িতে যাবেন। আত্মীয়র বাড়িতে গেলে আত্মীয়র বাড়ির মানুষ খুশি হয়ে সুন্দর বিছানা দিল, সুন্দর খাবার দিল, রাত্রিবেলা ঘুমাবার দিল, এরপরও ঘুম হয় না। ওই বাড়ির ছিঁড়া বিছনা খেতার কথা খালি মনে হয়। কথা বলেন ঠিক না ঠিক? যে বাড়িতে গেছেন খালি আজকে যাবেন, কি আজ থাকেন, আর 2-1 দিন থাকেন, কিন্তু মন থাকতে চায় না। ওই বাড়ির ছিঁড়া বিছনা খেতা ভালো, ওই ভাঙ্গা ঘরের ভাঙ্গা খাটে শুয়ে থেকে খুব ভালো ঘুম হয়। কিন্তু আত্মীয়র বাড়িতে গেছেন 80,000 টাকার দামের খাটের ওপরে এত দামি বিছানা, দামি বালিশ, খুব সুন্দর খাবার চলছে, এরপরেও কিন্তু ওই বিছানায় ভালো ঘুম হয় না। কথা বলেন ঠিক না ঠিক? 2-3 দিনের জন্যে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে এত সুন্দর ব্যবস্থাপনা, তাও যদি সেখানে ঘুম ভালো না হয়ে থাকে, তাহলে এই মাটির ঘরের ভিতরে থাকতে হবে, তাও আবার অনন্ত দিন, কতদিন থাকতে হবে, সেখানে কিভাবে ঘুমাবেন? সেই জায়গা যাওয়ার পূর্বে সেই জায়গাটা আমাদের সকলেরই সাজানোর দরকার আছে না নাই? এই কবরটা সুন্দর করে সাজানোর দরকার আছে না নাই?